হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো, এটা বলবো না, তবে যে যেমন আছো ভালো থেকো। আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা ভীষণ উপকারে লাগবে। আচ্ছা, নিশ্চয়ই গ্যাসের বার্নারগুলো ব্যবহার করে করে এইরকম মাঝে মধ্যেই হয়ে যায়, কালো রংচটা, তার উপরে আবার অনেক খাবার, দুধ উতরে পড়া, ভাতের ফ্যান পড়ে যাওয়া, যেগুলো অনেকটা কঠিন দাগ আর সেগুলোকে তোলা যায় না। বা আশেপাশের কাঁচটা তো আমাদের চকচকে করে রাখাই হয়, কিন্তু গ্যাসের যে বার্নার দুটো সেগুলো মাঝে মধ্যেই এইরকম হয়ে যায়। মাঝে মধ্যে এর মধ্যে বিভিন্ন রকম দুধ, ফ্যান, তরকারির ঝোল, এটা ওটা পড়ে গিয়ে মোটামুটি মলচে মতো হয়ে গেছে, যেটাকে তুলতে বেশ অসুবিধাজনক মনে হচ্ছে। তো এটার জন্য আজকে একটু বিশেষ পদ্ধতি ব্যবহার করছি। প্রথমে যে বার্নারের যেগুলো রয়েছে, যেগুলো গ্যাস জ্বালালে জলে, সেগুলোকে তুলে নিয়েছি। তারপরে এই স্টিলটার মধ্যে হ্যান্ড ওয়াশকে ভালো করে দিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে থাকা যে কোনো হ্যান্ড ওয়াশ দিলেই হবে। তো হ্যান্ড ওয়াশের লিকুইডটা ভালো করে ওর ওপরে দিয়ে দিচ্ছি। এটাতে দেওয়ার পরে আমি কি করব, আমি লেবুর রস, লেবু কেটে রেখেছি, এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। দিয়ে এখন কোনো রকমভাবে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই, আলতো হাতে ভালো করে লাগিয়ে দিলেই হবে। যেমনভাবে আমিও দুটো বার্নারে লাগিয়ে দিচ্ছি। ভালো মতন লাগানো হয়ে গেলে ওপর থেকে লেবু কেটে নিয়ে এসেছি, এবার একটা একটা করে এর মধ্যে রস আমি দিয়ে দেব। সুন্দর করে দিয়ে দিতে হবে। ওই যে বললাম, প্রথম থেকেই কোনো চাপাচাপি ঘষাঘষি করতে হবে না। এটা যখন নরম হয়ে যাবে নোংরাটা, তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন, আর তখন কিন্তু অল্প একটু ঘষে দিলেই হবে। তো এইভাবে যে ঘষে দিচ্ছি, এটা কিন্তু লেবুর রসটা যাতে ভালো করে ময়লার মধ্যে পড়ে, তাই জন্য এরমভাবে দিচ্ছি। আমার এই ভিডিওটি যারা যারা দেখছো যে যেখান থেকে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদেরকে তো আন্তরিকতার কোনো সীমা নেই। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, তাদেরকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। আমার সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এই রকম ঘরোয়া উপকরণ আর ছোট ছোট টিপস পেতে হলে আমার কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যেতে হবে, যাতে আমার এই টিপসগুলো পৌঁছে যায় সবার আগে তোমার কাছেই। তারপরে এইভাবেই কিছুক্ষণ রেখেছিলাম। রাখার পরে বেকিং পাউডার ছিল বাড়িতে, তারই অল্প অল্প করে আমি দুটো বার্নারের ওপর দিয়ে দিচ্ছি। বার্নারের ওপর দিয়ে আমি এটাকে বেশ সাদা করে ওপরে দিয়ে দেবো। এটা দেওয়ার পরেই লেবুর রসের পর একটু ফেনা হয়ে যাচ্ছিল। ফেনা হয়ে সমস্ত যে মলচে করা দাগ অল্প অল্প করে দেখলাম উঠেই যাচ্ছে, মানে কোনো রকম প্রেসারাইজ করতে হচ্ছে না, তার আগেই দেখলাম অনেকটা উঠে যাচ্ছে। তো লেবুর যে খোলাগুলো রয়েছে, সেই খোলাগুলো দিয়ে আস্তে আস্তে এর মধ্যে ভালো করে বুলিয়ে পুরো অংশটাই দিয়ে দিচ্ছি, মানে কোনো রকম ফাঁকা রাখছি না। খুব বেশি প্রেসারাইজ, খুব প্রচুর হাঁকাহাঁকি, ঝাঁকাঝাঁকি, নাড়ানো এসব আমি করছি না, তুমি দেখতেই পাচ্ছ তোমরা। তো সেইভাবে আস্তে আস্তে যেভাবে করেছি, তোমরাও কিন্তু এইভাবেই করো। বেকিং পাউডারটা দেওয়ার পরে কীরকম ফেনা হয়ে গিয়ে অদ্ভুত রকম হয়ে গেল। তো এর মধ্যে বুলিয়ে রেখেছিলাম। আমি যখন এই টিপসটা ব্যবহার করছিলাম, আমিও জানতাম না এত ভালো করে কাজ দেবে, তবে এই হ্যাকটা আমার খুব ভালো কাজ করে গেছে, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেদিনটা বাড়ির সমস্ত কিছু সারা দিন ধরে গুছিয়েছি। গুরু পূর্ণিমায় সবাই দেখলাম ব্রত রেখে একাদশী পালন করে পুজো করিয়েছে বাড়িতে। আমার বাড়িতেও পুজো হয়েছে যদিও, তো আমিও পুজো করার পাশাপাশি ঘরের সব কিছু, বিশেষ করে রান্নাঘর, সমস্ত জায়গাগুলো কন কন একদম পরিষ্কার করে ফেলেছিলাম। তারই এক টুকরো নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম। এইভাবে যদি বার্নারটা পরিষ্কার করো, তাহলে কিন্তু অনেক উপকারে হবে। অল্প করে জালি দিয়ে এবার ভালো করে ঘষে নিচ্ছি। খুব যে প্রেসার করে ঘষতে হবে তা নয়, অল্প একটু ঘষলেই হবে। আমি কাজ করছিলাম দেখে মা এসে বললো আমায় সাহায্য করার কথা। আমি ছেড়ে দিয়ে গেছিলাম মা আমায় সাহায্য করার জন্য। অল্প একটু এদিক ওদিক ঘষা ঘুরোতেই দেখো একদম চকচকে হয়ে গেছে। তা বলে কি আর টিভির মতো অ্যাড দেব, একদম এমনি এমনি উঠে গেল? তাই জন্য সেটা করলে হয়তো আমি এডিট করে কেটে দিয়ে দেখাতে পারতাম যে বেকিং পাউডার দেওয়ার পরে উঠে গেল, সেটা মিথ্যে কথা বলা হবে। তাই জন্য অল্প করে যে জালি দিয়ে এদিক ওদিক ঘষতে হয়েছিল, খুবই সামান্য, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে কণে কণে যে ময়লাগুলো ছিল, সেগুলো তো চামচের পিছন দিয়ে দেখতেই পাচ্ছ, এইভাবে ঘষে দিতে হয়েছে। এগুলো তো আর কণ থেকে বেরিয়ে আসবে না, সেগুলো তাই জন্য ওটা করেছিলাম। তো দুটো বার্নারই মোটামুটি একদম ঝকঝকে চকচকে হয়ে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে আমি যখন প্রথম শুরু করেছিলাম এতটা ভালো পরিষ্কার হবে ভাবিনি।
তো হয়েছে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। লাইক করে যাওয়ার কথাও কিন্তু আমি আর দ্বিতীয়বার মনে করিয়ে দিব না। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো হয়তো লাইক দিতে ভুলে গেছো, তাদের বলছি একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের এই একটা লাইক আমাদের ভিডিওটি পরবর্তী মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ভিডিওটি কেমন লাগলো যেটা বললাম, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা টিপসে বা কোনো রেসিপিতে। রেসিপি একটা বিশেষ কারণে এখন দিতে পারছি না, তাই জন্য আমায় কিন্তু তোমরা কেউ ভুলে যেও না। আমি কিন্তু সময়ের সাথে সাথে ঠিক রেসিপি দিতে থাকবো আর তোমাদের কাছে নিয়ে আসবো মন পছন্দ কোনো না কোনো রান্না। আসলে কয়েকদিনের ব্যস্ততার কারণে আর এইসব হয়ে উঠছে না। দেখো কতটা চকচকে পরিষ্কার করে ফেলেছি গ্যাসটা। তারপরেই এইবার রান্না করার পালা। একদম ঝকঝক করছে, তাই না? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে যাচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আজকের মতো টাটা।